दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিন, পবিত্র শাবান মাসের এই বরকতময় মুহূর্তে অত্যাসন্ন মাহে রমজানুল মুবারককে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাঝখানে সম্ভবত আমরা আর একটা জুমা পাবো শাবানের, এরপরের জুমায় হবে পবিত্র রমজান মাসে। আজকে শাবানের সম্ভবত 21 তারিখ, 21শে শাবান, আর মাত্র কয়েকটা দিন বাকি পবিত্র রমজানের। প্রস্তুতি নিচ্ছেন তো রমজান মাসের জন্য? প্রস্তুতি, ইবাদতের প্রস্তুতি, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সময়ের দিক থেকে, সর্বদিক থেকে রমজান মাসের জন্য আলাদা একটা প্ল্যানিং না করলে রমজান মাসটা অন্যান্য মাসের মতো বেকার যাবে। কি যাবে? বেকার বেকার। রমজান মাস আল্লাহ তাআলা যাকে দেন এটা বেকার কাটানোর জন্য দেন না। কি বলেন আপনারা? এই মাসের গুরুত্ব যদি না থাকতো তাহলে রজব মাস আসার সাথে সাথে নবীজি দোয়া করতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। রাসূল বলতেন যে আল্লাহ রজব আর শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন, কিন্তু ওয়া বাল্লিগনা মানে কি? আমাদেরকে পৌঁছান কোথায়? কোন পর্যন্ত? রমজান পর্যন্ত আমাদেরকে আপনি হায়াত দিয়ে পৌঁছায়া দেন। শুনুন, এক হাদিসে আসছে একজন মানুষকে আল্লাহ তাআলা যখন আরাফার মাঠে উপস্থিত করেন, হয়তো অনেক গুনাহ তার থাকে, কিন্তু নবীজি লানত করেছেন যে ব্যক্তি আরাফার মাঠে পৌঁছায় অথচ আল্লাহ তাকে ক্ষমা করবে কি করবে না এই বলে সে সন্দেহ পোষণ করে, তো এই লোকের উপরে আল্লাহর লানত। কথাটা বোঝার চেষ্টা করেন। রাসূল বলছেন যে একটা মানুষকে আরাফার মাঠে পৌঁছায় দিয়েছে, লাব্বাইকের আওয়াজ দিয়ে 9 জিলহজ আরাফার মাঠে অবস্থান করছে, যেটাকে উকুফে আরাফা বলা হয়।
হজের একটা ফরজ বিধান। উকুফে আরাফা হজের ফরজ বিধান। মাসালাটা একটু শিখেন। আরাফার ময়দানে একজন হাজী সাহেবের জন্য অবস্থান করা এটা কি ফরজ। যদি কোনো হাজী সাহেব বলে যে না আমি হজ করব কিন্তু আরাফার মাঠে অবস্থান করব না, তাহলে তার হজ হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা আরাফার মাঠে উকুফে আরাফা করার সুযোগ করে দেন, যেমনি হোক চলেই গেছে আরাফার মাঠে, চোর, জেনাকোর, সন্ত্রাস, সাদাবাজ, হাইজাকার, দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই, কিন্তু যেভাবেই হোক আল্লাহ তাকে হায়াত দিয়ে দিছেন, এহরামের কাপড় পরে ফেলছে, একটা গায়ে একটা পরনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পড়তে পড়তে সে আরাফার মাঠে উপস্থিত হয়ে গেছে। খুব মন দিয়ে কথাটা শোনেন, মুখস্থ করেন, দিলে ঢুকান। অনেক পাপের বোঝা তার মাথায়, কিন্তু এই লোকটাকেও যদি আল্লাহ আরাফার মাঠে পৌঁছিয়ে দেন, তার এটা আল্লাহর প্রতি সুধারণা রাখা উচিত যে আল্লাহ আমাকে যখন পৌঁছাই দিছে আরাফার মাঠে, আমি আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হব না, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি ইনশাআল্লাহ। এই একটা কনফিডেন্স যার ভিতরে থাকে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা জন্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যে ধরনের চিন্তা রাখে আমি তার সাথে ঠিক সেই রকম ব্যবহার করি। তো আরাফার মাঠে কেউ উপস্থিত হয়ে যখন মনে করে যে আমি আল্লাহ তাকে ক্ষমা করেই দিব, তা আমি আমার উপর এটা ওয়াজিব করেনি, আমি তাকে ক্ষমা করেই দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা হচ্ছে দিনগুলোর মধ্যে আরাফার মাঠের দিনের ৯ জিলহজ্জের মর্যাদা পৃথিবীতে, সারা পৃথিবীতে সকল মানুষের জন্য। আর মাসের ক্ষেত্রে রমজান মাস, কোন মানুষকে যদি আল্লাহ রমজানে পৌঁছেই দেন, কোন মানুষকে যদি, কোন ইমানদারকে যদি আল্লাহ রমজান মাস পর্যন্ত নেক হায়াত দিয়ে পৌঁছেই দেন, তো এই ইমানদারের উচিত আল্লাহ তাকে রমজান দিয়েছেন শুধুই কেবলমাত্র তাকে ক্ষমা করার জন্য। তার সারা বছরের, সারা জীবনের সমস্ত পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে তাকে মুক্ত করার জন্যই আল্লাহ তাকে রমজান দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কেউ যেন এটা মনে না করে যে রমজান পাইলাম, সম্ভবত আল্লাহ আমাকে ক্ষমা করলো না। আমি আরাফাতের মাঠে একবার না একাধিকবার গিয়েছি, কিন্তু মনে হয় না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। নবীজি এমন ব্যক্তির জন্য লানত করেছেন যে সে আরাফার মাঠে পৌঁছালো, অথচ আল্লাহর ব্যাপারে সে সন্দেহ করে আল্লাহ তাকে সম্ভবত ক্ষমা করলো না। এ তো অভিশপ্ত, একই অভিশপ্ত। সে আল্লাহর ব্যাপারে এটা সুধারণা করলো না যে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। শোনেন, আমরা অনেক সময় খুব কঠোর কঠোর কথা বলি, ভয় টয়ের জন্য বলি, দরকারও আছে এটা বলার। কোনো মানুষ যদি পাপ করে, কোটি টাকাও মানুষের ক্ষতি করে ফেলছে, হক নষ্ট করে ফেলছে মানুষের, আমরা অনেক সময় বলি না যে এর কিসের রোজা, কিসের হজ, এই সে বলি। আমরা তো ফতোয়ার কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, কিন্তু ক্ষমার মালিক তো আর আমি না, আমরা না। এই সবাই খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ আমাদেরকে যা বলতে বলছে আমরা তা বলি, কিন্তু ক্ষমা করার মালিক কি আমরা? হ্যাঁ, আমরা তো না। ক্ষমা করার মালিক কে? আল্লাহ তো খালি বিচারক না, আল্লাহ তো মালিক। আল্লাহ কি? আমরা পড়ি না মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এটার অর্থ কি বলেন? বিচার দিনের মালিক। যিনি বিচার করে তাকে আরবিতে মালিক বলে না। তো তাই ছেলেরা তোমরা শোনো, যে বিচার করে তার আরবিতে হাকিম বলে, কাজী বলে, কাজী।
কি বলে? কাজী বিচারক, হাকিম বিচারক, মালিক বিচারক নন। মালিক তো মালিক, মালিক তাকে বলা হয় যে একচ্ছত্র ক্ষমতা আছে, অধিকার আছে, তাকে মালিক বলে। বিচারকের সব সিদ্ধান্ত দেওয়ার অধিকার থাকে না। বাংলাদেশের সুপ্রিম কোর্টের যিনি সর্বোচ্চ বিচারপতি আছেন, চিফ জাস্টিস আছেন, মন যা চায় তাই বিচার করতে পারবে? পৃথিবীর কোন বিচারকের মন যা চায় এই ক্ষেত্রে সে রায় দিতে পারবে? কেন পারবে না? সে একটা সংবিধানের নিয়ম কানুন মানতে সে বাধ্য। তার জন্য সংবিধান অনুযায়ী বিচার করতে হবে। সংবিধান অনুযায়ী যদি কারো ফাঁসি হয় ফাঁসি হবে, কেউ মুক্তি পাইলে মুক্তি পাবে, নাকি? বিচারকের ক্ষমতা লিমিটেড। কথাটা দিলের মধ্যে ঢুকান। একজন কাজী, একজন হাকিমের ক্ষমতা লিমিটেড, সীমাবদ্ধ। আর একজন মালিকের ক্ষমতা আনলিমিটেড, সীমার বাইরে। কথা কি বুঝাইতে পারছি? ধরেন এই টিস্যুটার মালিক আমি, এটা আমার টাকাতে কিনছি, এটার মালিক আমি। আমার যারে মন চাই তারে দিব। কি বলেন? আপনারা 10টা দিব, ওনারা 20টা দিব, যারে মন চায়। কেউ মন চাইলো না, দিব না, কারণ এটার মালিক আমি। ঠিক কিনা? এটারে মালিক বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ঈমানদারদের সামনে মালিকের ভূমিকায় অবতীর্ণ হবেন, বিচারকের ভূমিকায় নয়। কথাটা শুনছেন? কিয়ামতের আগে ঈমানদারদের সামনে। কাদের সামনে? কিসের ভূমিকায় অবতীর্ণ হবেন? আর বিচারকের ভূমিকায়? মনে রাখবেন, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের জন্য যদি বিচারকের ভূমিকা পালন করেন, তাহলে এর নির্ঘাত জাহান্নামী হবে, নিশ্চিত জাহান্নামী হবে। আল্লাহ যদি বলে না এদিকে আয়, আমি তোর বিচার করব, বাস আমি বিচারক। আপনারা এবার বলেন তো, আপনার বিচার আমার বিচার যদি আল্লাহ করেন, আমার বিচার যদি আল্লাহ করেন, যে তুই সারা জীবনে কি নেক আমল করছস, কি বদ আমল করছস, আমাকে বল, আমার কাছে হিসাব দে, আমি বিচারক, আমি আজকে সেই অনুযায়ী ফয়সালা দিব। আপনারা কে কে মুক্তি পাবেন? এতটা পাবেন? হ্যাঁ, আল্লাহ যদি সেদিন বলেন বান্দা আসো, যাই করছো না করছো আমি মালিক, যাই করছো আমার সামনে একটু বলো দেখি কি হয়। এই কারণে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা এক ঈমানদার বান্দাকে গোপনে ডাকবেন, গোপনে একেবারে নির্জন এক স্থানে ডাকবেন, যেখানে শুধুই আল্লাহ আর বান্দা থাকবে, আর কেউ থাকবে না। যেই ফেরেশতা বান্দার আমল লিখছে তারেও আল্লাহ সেখানে রাখবে না। বান্দার আমল নামা কে লিখছে বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন মানে সম্মানিত লিখক বৃন্দ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার জবান থেকে যা উচ্চারিত হয়েছে সবগুলো লিখে রাখছেন। লিখে রাখার দায়িত্ব এই দুইজন ফেরেশতাকে কাঁধে দেওয়া হয়েছে। ফেরেশতাগুলোরে কষ্ট দিয়েন না। এই ফেরেশতাগুলো প্রতিটা মানুষের কাঁধে আছে। একটা চোরের কাঁধেও ফেরেশতা আছে, একটা জিনাকুরের কাঁধেও ফেরেশতা আছে। কেউ জিনা করলে ঈমান থাকে না, ঈমান উপরে উঠে যায়, কিন্তু ফেরেশতা তাকে রেখে যায় না, ফেরেশতা তার কাঁধে টিকেই থেকে যায়। জিনাকুর যেই কয়বার জিনা করে তার গুনাহগুলো লেখার জন্য ফেরেশতা কাঁধেই থেকে যায়, ঈমান উপরে উঠে যায়।
মানুষ যখন পাপ করে, পাপের সাগরে যখন ডুব দেয়, ঈমান তার কাছে থাকে না, কিন্তু ফেরেশতারা তার কাছে থাকে। এই জন্য ফেরেশতাদেরকে কষ্ট দিতে নাই। এমন কিছু করো না বান্দা, তোমার দায়িত্বে নিয়োজিত সারা জীবনের সঙ্গী তোমার ফেরেশতাদেরকে তুমি কষ্ট দিও না। কারণ আল্লাহ বলছেন, এই ফেরেশতারা একদিন আপনার সান্ত্বনার বাণী শোনাবেন। এই ভাই মনে রাখেন, যা আছে সব শেষ হয়ে যাবে একদিন, সব শেষ, সঙ্গীহীন হব আমরা সব। কিন্তু এই দুইটা ফেরেশতা এতটা সঙ্গ দিবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনার সাথেই থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহর নামটা মুখে নিতে অনেক কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট। একটু জোরে বললেন না কেন আল্লাহর নামটা? লজ্জাটা কিসের? আল্লাহর নাম নিতে সমস্যাটা কোথায়? একটু জোরে জোরে বললেন, আমাদের রব কে? আরো জোরে বলেন। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে দৃঢ় পথ থাকে, অবিচল থাকে, অনড় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের সামনে বিপদের মুহূর্তে ফেরেশতারা উপস্থিত হয়, নাজিল হয়। মুফাসসির হযরতগণ লিখেছেন, সবচেয়ে বড় বিপদ হলো বান্দার মৃত্যুর সময়। প্রতিটা মানুষের মরণের সময় সাকারাত যখন শুরু হয়, এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে আর কোনোদিন আসে নাই। সাকরাত যখনই শুরু হয় তখনই ফেরেশতারার সামনে উপস্থিত হয়। এই দুজন ফেরেশতারা আমরা দেখি না, কিন্তু আপনার আমার সাকরাত যেদিন হবে এদিন এই দুই ফেরেশতা দেখা যাবে। এই দুই ফেরেশতা আত্মপ্রকাশ করবে মানুষের সামনে। আপনার দুজন ফেরেশতা আপনার যে আমলনামা লিখে দেখছেন কোনোদিন? আছেন নাকি কেউ দেখছেন? এই দুই ফেরেশতা যখনই সাকরাত শুরু হবে, আজরাইল আসতেছে, এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার সামনে আত্মপ্রকাশ করবে আজরাইল আপনারে দেখার আগে। আপনি আজরাইলকে দেখার আগে, আজরাইল আপনারে দেখার আগে এই দুই ফেরেশতা আপনার সামনে দাঁড়াবে, আমার সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। দাঁড়ায় বলবে, আল্লাহ তাখাফু। কি বললো? আল্লাহ, এটার অর্থ কি? এই আল্লাহর বান্দা, ভয় পায় না। লা তাখাফু, ভয় পায় না। মালাকুল মাউত আসতেছে, আজরাইল আসতেছে। এ ভাই, আজরাইলের নাম শুনলে মনে হয় ভয় লাগে না? কথা বলেন না যে? কোন বীর বাহাদুর ভয় লাগে না আজরাইলের নাম শুনলে? এই ফেরেশতা দুইজন সামনে দাঁড়ায় বলে, ভয় পায় না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, হাতের মধ্যে জান্নাত, তার জন্য জান্নাতটাকে হাতের মধ্যে নিয়ে দেখাবে, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা, প্রতিশ্রুতি, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদের সাথে দিয়েছেন, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমাদের সাথে, আমরা, নাহনু আমরা তোমাদের সাথে, আউলিয়াউকুম বন্ধু হিসেবে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
দুনিয়াতেও আমরা যেমন তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও আমরা তোমাদের বন্ধু থাকব। এটা শোনায় শোনায় মরার সময় শোনায়। আর আমরা বিড়ি টাইম নাই ফেরেশতাদেরকে কষ্ট দেই, মদ খেয়ে কষ্ট দেই, গাঁজা খেয়ে কষ্ট দেই, মিথ্যা গীবত শেকায়েত করে কষ্ট দেই। এই কথাগুলো যখন মানুষের মুখ থেকে বের হয় না, দুর্গন্ধ বের হয়, এই ফেরেশতারা কষ্ট পায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটা ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশেষ নির্জন জায়গায় ডাকবেন না, কারণ তারা সাক্ষী, তারা সব লিখছে। প্রকাশ্যের গুনাহ যেমন লিখছে, গোপনের গুনাহটাও তেমন লিখছে। রাতের আধারের গুনাহ যেমন লিখছে, দিনের আলোর গুনাহটাও তেমন লিখছে। লোক সমাজের সামনে গুনাহ যেমন লিখছে, একান্তের গুনাহটাও সে ফেরেশতা লিখছে। গুনার অনেকগুলো উপকরণ আছে, অনেকগুলো উপকরণ। এর মধ্যে একটা বড় উপকরণের নাম হলো একাকিত্ব। কেউ যদি একাকী থাকে তখন সে মনে করে এখন গুনাহ করলে আমার আর কেউ দেখবে না। ঠিক না জুড়ে বলেন? একাকিত্ব, নির্জনবাস, এটা গুনাহ করার একটা বড় সুন্দর সুযোগ। আবার সেই একাকিত্ব আর নির্জনবাস মালিকের ইবাদত করার বড় একটা সুযোগ। ঠিক না? যে যেটা পারছে এটা গ্রহণ করে নিস। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ওই বান্দারে ডাকবেন, ডেকে তার সামনে তার জিন্দেগির পুরো আমলটা সামনে হাজির করবেন। সারা জিন্দেগির আমলটা তার সামনে উপস্থিত করবেন। উপস্থিত করে বলবেন, এই নাও একটু পড়ো তো দেখি এটা কার আমল। এবার সে আমল খুলবি, শুরুতেই দেখবে তার ডিটেলস বিবরণ দেওয়া আছে। এখানে তার নাম, তার বাবার নাম, মার নাম, তার আইরিশ প্রিন্ট, চোখের একটা প্রিন্ট আছে এইটা, ফিঙ্গার প্রিন্ট, তার ব্লাড গ্রুপ, একটা মানুষের আইডেন্টিফিকেশনের জন্যে, তার পরিচিতির জন্যে যা যা প্রয়োজন সব কিছুর বিবরণ, বিশদ বিবরণ ওই আমল নামার শুরুর ভাগে দেওয়া হবে। এমনকি তার ছবি সহ, অডিও ভিডিও সহ সব দেওয়া থাকবে। আচ্ছা বলেন তো, এইটা দেখার পরে কি আপনি অস্বীকার করতে পারবেন যে এটা আমার আমল নামা না? আল্লাহ বলবেন, বান্দা পড়ো, আমল নামা পড়ো, তোমারটা একটু পড়ো তুমি, আমি বলার দরকার নাই। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি নিজেই পড়ো। তোমার আজকের বিচারের জন্য অন্য কোনো বিচারক লাগবে না। তোমারটা তুমি সুন্দর করে পড়ে তুমি ডিসিশন নাও, তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। বিচারের জন্য নিজের কিতাব নিজে বললেই যথেষ্ট, অন্য কারো কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে না। এবার বান্দা নির্জনে তার আমলনামা পড়া শুরু করবে। একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে আর দেখবে তার জিন্দেগির যত গুনাহ আছে, রাতের গুনাহ, দিনের গুনাহ, একাকিত্বের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, জনসম্মুখের গুনাহ, সব কিছু একটা একটা করে তার সামনে সে পৃষ্ঠা উল্টাবে আর অডিও ভিডিও, তারিখ সহ, সময় সহ সব দেখতে পাবে। থরথর করে কাঁপতে থাকবে, এভাবে পৃষ্ঠা উল্টাতে থাকবে নির্জনে। উল্টাতে উল্টাতে একেবারে শেষ প্রান্তে চলে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। তার চোখ দুইটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম, চোখ ভীত সন্ত্রস্ত হবে। তারহাকুহুম যিল্লাহ, সারা জিন্দেগির জিল্লতি, অপমান, লাঞ্ছনা তারে গ্রাস করবে। এটা হচ্ছে সেই প্রতিশ্রুত দিন যেটা প্রতিটা মানুষের সামনে অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই, এই দিনটা অবশ্যই আসবে। সে কাঁপতে থাকবে ভীত সন্ত্রস্ত হয়ে, কিন্তু মাথাটা উপরে উঠাবে না, নজর উপরে উঠাবে না, ডানে বামে কি হচ্ছে, কি আছে না আছে এইটা একবারও দেখবে না। পুরো আমলনামা পড়া শেষ, এবার কাঁপতে থাকবে আর কাঁদতে থাকবে।
সে অপেক্ষায় থাকবে, এই বুঝি আরশ থেকে আওয়াজ আসলো, যা যা এবার তুই জাহান্নামের দিকে যা। এই আওয়াজটার অপেক্ষায় থাকবে যে এবার আল্লাহ আওয়াজ দিবেন, যাও তুমি জাহান্নামে যাও, এই আওয়াজটা চলে আসবে। কিন্তু না না না, আওয়াজ থেকে আরশ থেকে কোনো আওয়াজ আসে না। বান্দা কাঁদছে, আল্লাহ হঠাৎ করে আওয়াজ দিয়ে বলবেন, ও গোলাম কাঁদছো কেন, কাঁদো কেন, কেন কান্না করছো? মাথা উপরে উঠাও। আল্লাহর হুকুম, সে মাথা উপরে উঠাবি। বলা হবে, কেন কান্না করছে এখন, এত ভয় কিসের? বলে, আল্লাহ ভয় তো পাওয়ারই কথা, কারণ আমার আমল নামা তো আমি পড়ছি, আমি জানি আমি কি করছি। আমি তো অপেক্ষমান, আপনি আদেশ করবেন তুমি জাহান্নামে যাও, আমি তো এই অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, বান্দা আচ্ছা তুমি একটু চারদিকে নজর করে তাকাও। আল্লাহর হুকুম পালন করবে, চতুর্দিকে তাকাবে, দেখবে কেউ নাই, কিচ্ছু নাই, নির্জন এক জায়গা। বলবে, বান্দা শোনো, তোমার এই আমল নামাটা যেটা তোমার সামনে হাজির করা হলো, এই আমল নামা যারা লেখছেন, এই বিশেষ ফেরেশতাকেও আমি এখানে ডাকি নাই। ওরা তোমার পাপের সাক্ষী, ওরা তোমার গোপনের পাপের সাক্ষী, রাতের আধারের পাপের সাক্ষী। ওদেরকে আমি এখানে ডাকি নাই। না ডাকার কারণ হলো, আমি তোমার বিচার করব না বান্দা, আমি বিচারকের আসনে বসি নাই, আমি মালিকের আসনে বসছি। এই কারণে তোমার আর আমার মাঝে আমি আর কাউরে আনি নাই। আল্লাহু আকবার বলেন। ওরা তোমার পাপ জানে, ক্ষমা করে দিলে ওরা হয়তো জানবে, মনে করবে যে আল্লাহ একটা পাপীরে মাফ করে দিছে, এই জন্য আমি ওদেরকে ডাকি নাই। একেবারে তুমি আর আমি জানো, আজকে আমি তোমার বিচার করব না বলে নির্জনে ডাকছি। বিচার যদি করতাম তো সবার সামনেই ডাকতাম, গোপনে ডাকছি তোমারে আমি ক্ষমা করব বলে। আল্লাহু আকবার। যে গোপন কিছু আমল করে তারে আল্লাহ হাসরের মাঠে গোপনেই ডাকবে। যে গোপন ভাবে কিছু আমল করে সে হাসরের মাঠে আল্লাহ তারে গোপনেই ডাকবে। যে লোক দেখানো আমল করে বিষয়গুলো হাসরের মাঠে মানুষের সামনে আল্লাহ খুলবেন। এটা মাথায় রাখেন সবাই। মানুষ দেখাইবার আমল তো আমরা অনেক করি, কিন্তু গোপন কিছু আমল, কিছু সাদাকা, কিছু কথা, কিছু কাজ, কিছু নেকি, এটা একান্তই করা দরকার, যেটা আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ জানবে না। ঠিক না জুড়ে বলেন? তো আল্লাহ বলবেন, বান্দারে এই গোপন নির্জন জায়গায় আমি বিচারকের আসনে বসি নাই, আমি মালিকের আসনে বসছি, তোমারে ক্ষমা করব বলে। দাও না এবার তোমার আমল নামাটা। আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে আমল নামা নিবেন, স্পর্শ করবেন, স্পর্শ করে বান্দার সামনে আবার উপস্থিত করে বলবেন, এবার নাও, ধরো, তোমার ডান হাত দাও, ডান হাত দিয়া ধরো। এবার ওই লোকটা ডান হাত দিয়া তার আমল নামা ধরবে। দ্বিতীয়বার আবার আল্লাহ বলবেন, এবার পড়ো তো কি তোমার আমল নামা। এবার সে তার নিজের আমল নামা পড়ে দেখবি একটা গুনার লেশ মাত্র লেখা নাই, গুনার কোনো চিহ্ন নাই। খুশির কারণে কান্না করে দিবে, আবার বলবে, যাও তুমি মুক্ত, বিচার করলাম না বান্দা, তোমার বিচার করলাম না, তুমি মুক্ত, তুমি মুক্ত। বান্দা আমল নামা হাতে নিয়ে হাসরের মাঠে একটা দৌড় দিবে, দৌড় দিয়ে হাসরের মাঠে যত অপেক্ষমান আপন মানুষগুলো আছে, যারই সামনে পাবে তার সামনে যাবে। রব ডাক দিয়া বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আমল নামা আল্লাহ যার ডান হাতে দিবে, সে হাসরের মাঠে দৌড়াবে আর বলবে, ও লোক সকল, ও হাসরের মাঠের মানুষ, এই যে আমার আমল নামা,
এটা একটু পড়ো। সে মানুষ ডেকে বলবে আমার আমল নামাটা একটু পড়ো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি কিন্তু জানতাম একদিন না একদিন অবশ্যই হাসরের মাঠে আমার বিচারের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আল্লাহ তার জন্য আরামায়েশ আর ফি জান্নাতিন আলিয়া, উঁচু স্তরের জান্নাতের ফয়সালা করে দিবেন। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যা চাবে তার ফয়সালা করে দিবেন। এই জন্যই বলা হয় হাসরের মাঠে আল্লাহ সব মানুষের সামনে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হবেন না। আল্লাহ হাসরের মাঠে কাফির, মুশরিক, মুনাফিক, মাজুসি, ইহুদি, নাসারা, এই নাস্তিকদের সামনে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হবেন। আর মুমিন যারা, মুমিন ইমানদার যারা, তাদের সামনে মালিকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এই জন্য আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বিচার দিবসে মালিক, মালিক যারে খুশি মাফ করবেন, যারে খুশি ধরবেন। এটা একান্তই মালিকের ইচ্ছা। কার ইচ্ছা? এবার জোরে বলেন, একান্তই কার ইচ্ছা? মালিকের ইচ্ছা, মালিকের। ইয়া আল্লাহ তো অনেকবার ডাকেন, ইয়া রহমান তো অনেকবার ডাকেন, আল্লাহর গুণবাচক অনেক নাম নিয়েই তো ডাকেন। তো মাঝে মধ্যে এই গুরুত্বপূর্ণ একটা নাম আল্লাহ খুশি হয় এবং বান্দার আজিজি ইনকেসারি, বান্দার অসমর্থতা, বান্দার অক্ষমতা প্রকাশ হয় যদি বলে ইয়া মালিক, হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার মালিক। এই কথাটা যখন আল্লাহ বলেন, আল্লাহ মনে করেন আল্লাহ যখন বান্দার মালিক হয়ে যায় তখন এই বান্দার জিম্মাদারিটাও আল্লাহ নিয়ে নেয়। আল্লাহকে মালিক হিসেবে জানবেন। আল্লাহ তো আছেই, রহমান রহিম তো আসেনি, কিন্তু আল্লাহ আমাদের মালিক। বলেন আল্লাহ আমাদের কি? জোরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তো মালিকুল মুলক, সমস্ত রাজত্বের মালিক কে? সবকিছুর মালিক কে? তা আল্লাহরে আল্লাহ যেমন ডাকবেন, মাঝে মধ্যে মালিক বলেও ডাকেন। এই প্র্যাকটিসটা করেন নাকি? হ্যাঁ, এই যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কি বলছে? জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থটা কি? হে ঈমানদার, হে ঈমানদারগণ। এই একটা ডাক। আবার মাঝে মধ্যে কোরআন মাজিদে ডাকছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি। শুনুন, কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন, আমানু আমানু স্পেসিফিক আল্লাহ ইস্তেসনা করেছেন। ইমানদার বলে সারা জগতের সব মানুষ থেকে আল্লাহ ইমানদারদেরকে পৃথক করে ফেলছেন। আল্লাহ বলছেন তোমরা যারা বিশ্বাস করছো আমার উপর, তোমরা ইমানদার, শোনো আমি এখন যেটা বলবো এটা তোমাদেরকে বলবো, আমি অন্য কোনো মানুষকে বলবো না। এই কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি লিখছেন যে কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ আমানু বলে ডাক দিছে, আমানু আমানু ইমানদার বলে ডাক দিছে, আর এই কথাটা কোনো ইমানদারের কোনো মুসলমানের কানে পৌঁছাইছে তারপরেও সে জিমায়, এ তো মুনাফিক। এরপরে সে জিমায়, শোনে না কি বলছে। আল্লাহ ডাক দিছে, আল্লাহ আরশের মালিক ডাক দিছে আপনার মতো মানুষ রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা,
এখানে ঠেলা গাড়িওয়ালা আছেন, ভ্যান গাড়িওয়ালা আছেন, মাছ বিক্রেতা আছেন, ছোট মানুষ আছেন, বড় মানুষ আছেন, ধনী আছেন, গরিব আছেন, সমস্যা নাই। আল্লাহ আপনারই ডাক দিছে, ও ইমানদার। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ককে আল্লাহ ডাক দেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে ইলন মাস্ক আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, বুশ টুশ আছে, নরেন্দ্র মোদী নদী আছে? নাই। কারা আছে? আমরা আছি। আমরা আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রীর মিটিংয়ে বা রাষ্ট্রপতির মিটিংয়ে রাষ্ট্রপতি যদি স্পেসিফিক কোনো ব্যক্তির নাম নিয়ে ডাক দেয়, হে অমুক, ওইখানে 50 জন মন্ত্রী বসা, কিন্তু সবাইরে উল্লেখ করে নাই, একজন কি স্পেসিফিক ডাক দিছে, হে অমুক একটু আসো, আমার খাস কামরায়। মর্যাদা কমলো না বাড়লো? যদি বলেন না কেন বাড়লো? তো কোরআন মাজিদে কত ডাকি তো আল্লাহ দিয়েছেন। কখনো ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা যত জায়গায় বলছেন আল্লাহ, দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছে, হে আমার বিশ্বাসী মানুষেরা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে ইমানদাররা, আমি না তোমাদের সামনে একটা তত্ত্ব দিচ্ছি, এটা আমল করো। আল্লাহ যেন এই কথাটা বলেন, মনে রাখবেন। আল্লামা জাস্টিস তাকি ওসমানী হাফিজাহুল্লাহ ওয়ালিদ মাজিদ মুহতারাম মুফতি আজম, পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাই, উনি একটা কিতাব রচনা, রিসালা রচনা করছেন। এটা কোরআন মাজিদের শুধুমাত্র আল্লাহ যত জায়গায় ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, হে ইমানদারগণ। কি এই যত জায়গায় হে ইমানদারগণ বলে ডাক দিয়েছেন, এই সবগুলো আয়াত অনেক কষ্ট করে হযরত একত্রিত করছেন। এই কিতাবটা আমার কাছে আছে, আমি এটা পড়ছি। এবং উনি যে ব্যাখ্যা করছেন, আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছেন, এই ডাকটার যে ব্যাখ্যা করছেন, আপনি পড়লেই কান্না করবেন। যে কোনো মুসলমান পড়লে কান্না করবে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কতই না একটা মায়ার ডাক দিছে বা ইমানদারদেরকে আলাদা। আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা হিসেবেই আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করুন। উনি লিখেছেন, আল্লামা শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যারা ঈমানদার, যাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন, এই মানুষগুলোকে হাসরের মাঠে আল্লাহ মালিকের ভূমিকায় তাদের সামনে উপস্থিত হবেন, বিচারকের ভূমিকায় নয়। এই আবারও শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ যাকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ যাদেরকে সম্বোধন করেছেন, অথবা যেই দলকে সম্বোধন করেছেন, আল্লাহ হাসরের মাঠে এই মানুষগুলোর সামনে মালিকের ভূমিকায় অবতীর্ণ হবেন, বিচারকের নয়। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হিসেবে আল্লাহ কি যথেষ্ট নয়? সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ কি ইনসাফগার বিচারক নয়? এই কথাটাও যদি হাসরের মাঠে আল্লাহ বলেন, এই বিচারক হিসেবে কি আমি ন্যায়বান নই? আমি তোমার সামনে ন্যায় বিচার করব। আরে এই ন্যায় বিচারটাও যদি হাসরের মাঠে আপনার উপর আর আমার উপরে আল্লাহ করে, তাহলে সুনিশ্চিত জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। এ কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রব যাকে ডেকেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানুষগুলোর সামনে হাসরের মাঠে মালিকের ভূমিকায় অবতীর্ণ হবেন। মাঝে মধ্যে তো লেখছেন যে 2-4টা দমক দিয়া ভয় দেখায় আল্লাহ বলবেন, যা জান্নাতে চলে যাও। যাই করেন আর না করেন, অন্তত নিজের ইমানদার বলে মানে পরিচয়টা দেওয়া যায়, এই পরিচয়টা রাখেন অন্তত।
এই পরিচয়টা রাখেন যে আমি একটা ইমানদার। আল্লাহ আমার ইমানদার বলে ডাকছে। এই জন্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আপনারা তো এই আয়াতটা জীবনে বহুবার শুনছেন, শুনছেন না? অনেক আলোচনা শুনছেন, কিন্তু আল্লাহ আজকে বলেন, আজকের এই কথাটা গুরুত্ব দিয়ে শোনেন। আল্লাহ যে ডাকটা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা, জানো আমি তোমাদের সামনে একটা কথা বলতেছি, এটা আদেশ দিচ্ছি। কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম মানে কি বলেন? সিয়াম মানে কি? রোজাটাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। মনে করো না যে এটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক মানুষ অতিবাহিত হয়েছে, অনেক কম, অনেক জাতি অতিবাহিত হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য রোজা আমি ফরজ করি নাই, তাদের উপরে রোজা ফরজ ছিল। আর জানো তোমাদের উপরে রোজাটা কেন আমি ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাকওয়ার প্র্যাকটিস করতে পারো, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। মুত্তাকি, এই ভাই সবাই খেয়াল করেন, খেয়াল করেন। মুত্তাকি, মুত্তাকি এটা কোনো গাছে ধরে না, এটা কোনো সনদ কেউ দিতে পারে না। মুত্তাকি যে হয়, সে একাকিত্ব নির্জন যখন হয়ে যায় তখনও সে আল্লাহরে অনেক ভয় করে। কথা বুঝতে পারছেন? আপনারা কল্পনা করতে পারবেন না একাকিত্বের গুনাহ কি পরিমাণ চলে এই দেশে। মানুষের সামনে দেখলে তো মনে হয় বিশাল বড় আল্লামাতুদ দাহার, অনেক কিছু, কিন্তু ও গোপনে এমন এমন পাপ করে যেটা মানুষের কল্পনার ভিতরে নাই। মানুষের কল্পনার ভিতরে আপনি নিজে দেখেন তো, একটা রুমের মধ্যে একা দরজা টরজা লাগাইয়া দেখেন, কেউ নাই, আপনার আশপাশে কেউ নাই, আপনার আওয়াজও কেউ শোনে না, কিচ্ছু নাই, দেখবেন শয়তান কেমনে ধোঁকা দেয়। এক মোবাইল খোলো, দুনিয়ার যত অশ্লীল সিনেমা আছে দেখো, কে দেখতেছে তোমারে? হয় না এরকম? দেখো এখন যা খুশি তা করো। বিষয়টা যদি এমন হতো, এই তুমি নির্জন রুমে আসো, কেউ নাই, কেউ দেখে না, ওযু করো, জানামাজ বিছাও, বেশি না পড়ো অন্তত 2 রাকাত নামাজ পড়ো মনোযোগ দিয়ে, কারোতে দেখানোর প্রয়োজন নাই। দরকার আছে নাকি? কথা বলে না। এমনও তো হতে পারতো একটা নির্জন রুমে আপনি যখন কেউ দেখলো না তখন 2 রাকাত নামাজ পড়ছেন, এই কাজটা যে করে সে মুত্তাকি হয়েছে। মুত্তাকি, সে তাকওয়ার পথ অবলম্বন করেছে, সে সত্যিকারে আল্লাহকে ভয় করে, সে সত্যিকারে। সে তখন শয়তান যখন ধোঁকা দেয় যে গোপন রুমে তুমি যা করছো কেউ জানছে না, দেখছে না তোমাকে, মনে হয়েছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলছেন ও কি মনে করে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তারে দেখে না? মানুষ কি মনে করে, বা এই ব্যক্তি কি মনে করে যে আমি আল্লাহ তারে দেখি না? সে নির্জনে থাকলে আমি তারে দেখি না? আল্লাহর দৃষ্টির বাইরে পৃথিবীর কোন মানুষ আছে বলেন? আছে কেউ? তো এই কথাটা কানে বাসে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ না সবাইরে দেখে, সব সময় দেখে। তাকওয়ার, মুত্তাকি হওয়ার যতগুলো মেডিসিন আছে, মুত্তাকি হওয়ার যত কাজ আছে, সব কাজের উপরে সবচেয়ে প্রধানতম কাজ হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম, সিয়াম, রোজা রাখা, রোজা। ভাই একটা মানুষ নামাজ যদি নাও পড়ে, কাপড় চোপড় নষ্ট, অথবা তার অন্য কোনো ঝামেলা আছে, তাও যদি কেউ ধরে বসে, ভালো কোনো আলেম ধরে বসে, মসজিদের ইমাম সাহেব, ভাই মিয়া
মসজিদের সামনে দিয়ে হাঁটেন, আসেন নামাজে আসেন, লজ্জায় শরমে হইলেও নামাজে আইসা পড়ে, আসে কিনা? এই যে হুজুর ধরছে, কেমনে না করি? এই কি আল্লাহর জন্য নামাজ পড়তে আইছে? কে ধরছে? হুজুরের সম্মানে আইছে নামাজ পড়তে, ঠিক কিনা? এরকম হয় না? হুজুরের সম্মান রাখার জন্য সে আসছে নামাজে, নামাজ পড়ছে, হুজুর দেখছে, খুশি হয়েছে, যাক চলে গেছে। এই লোকটাও যদি রোজা রাখে না, এইরকম একটা মানুষ রোজা রাখলে, যদিও বা হুজুরের কারণে নামাজ পড়ছে দেখানোর জন্য, কিন্তু এমন একটা মানুষ রোজা রাখলেও একাকিত্ব রুমে থাকলেও পানি খায় না, কোনো খাবার খায় না। রোজা এমন একটা বিধান, বান্দাকে তাকওয়ার মানদণ্ডে সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়। তাকওয়ার মানদণ্ডে বান্দাকে কোথায় নিয়ে যায়? সর্বোচ্চ জায়গায়। ভাই, একজন রোজাদার ঘরের ভিতরে খাইলো কি খাইলো না এটা কেউ দেখে? এটা দেখার কাজ? এটা দেখার কাজ না তো। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তোমাকে ডাকছি, এই ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে আমি রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি। বড় মনোযোগ দিয়ে সিয়ামটা রাখো, বড় মনোযোগ দিয়ে সিয়ামটা রাখো। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। খেয়াল করুন, আল্লাহ যেমন বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক, আর এই দুনিয়ার একটা আমলের ক্ষেত্রে আল্লাহ বলছেন, জানো, সিয়ামটা, রোজাটা আমার। আস-সাওমু লি, সিয়াম কার? এই কথা কে বলছে? এটা হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন। কে বলছে? আস-সাওমু লি, এই রোজাটা কার? আমার। ওয়া আনা আজজি বিহি, এটার যে বেনিফিট, এটা আমি আল্লাহ আমার মতো করে দিব। মালিক যেমন কাউরে মাফ করলে কারো কাছে জিজ্ঞাসার প্রয়োজন নাই, ঠিক মালিক আল্লাহ যখন কাউকে কোনো আমলের বিনিময় দেন, কি পরিমাণ দিবেন এটা ফেরেশতাও জানে না। মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে কি পরিমাণ সওয়াব হবে ফেরেশতার জানা আছে, এটা লিখে দেয়। কেউ যদি একটা কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করে কি পরিমাণ সওয়াব হবে ফেরেশতা লিখে দেয়, জানা আছে। কারণ একটা অক্ষর পড়লে 10টা সওয়াব, রাসূল বলছেন, ফেরেশতা এটা লিখে দেয়। কিন্তু একটা রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হবে এই ফেরেশতার জানার বাইরে, ফেরেশতা জানে না। কি লিখবো না লিখবো এটা জানে না। রোজা যখন আসে তা আল্লাহরে বলে যে, আল্লাহ কি লিখতাম? আল্লাহ বলেন, এটা ব্লাঙ্ক রাখো, ব্লাঙ্ক চেক। সুবহানাল্লাহ বলতেন না? এ ভাই, ঘুমাইতেছেন? আল্লাহ রে, কত একটা দামি কথা বললাম, তাও যদি ঘুমান। আমি তো আসলে আপনাদের সামনে বয়ান করে তৃপ্তি পাই না। আপনারা হা না উত্তর দেন না, তৃপ্তি পাই না। রোজার ক্ষেত্রে শুধু আল্লাহ ফেরেশতাকে বলে, এটা কি লিখবা তুমি? আমি না বলছি ওয়ানা আজজি বিহি, আমি এটার বিনিময় দিব। তো কি দিব এটা আজকে না, এটা হাসরের মাঠে বোঝা যাবে। এটা ব্লাঙ্ক রেখে দাও। ব্লাঙ্ক বুঝছেন কি? ফাঁকা ফাঁকা, খালি রেখে দাও। সুবহানাল্লাহ। এটা শুধু রোজা, শুধুই সিয়াম, শুধুই রোজা, শুধুই রোজা, শুধুই রোজা। এইটা যে রাখে, লিখা হয় না আমল, সাথে সাথে ফেরেশতা লিখে না, জানে না, বলা হয় না লিখো। এটা ব্লাঙ্ক চেকের মতো থাকে, খালি খালি। হাসরের মাঠে বান্দার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকু খালি আল্লাহ বসায় দিবেন। তার মুক্তির জন্য যতটুকু দরকার আল্লাহ শুধু তার ততটুকু বসায় দিবেন। এই রোজাটার সামনে আর 9টা দিন আছে, অল্প কয়েকটা দিন আছে। প্রস্তুতি নিচ্ছেন? ইনশাআল্লাহ একদম আল্লাহর রাজি খুশির জন্য হালাল টাকার খাবার খাবেন, হালাল পোশাক পরবেন, হালাল খাদ্য খাবেন। ইফতারির মধ্যে 20 প্রকারের আইটেমের কোনো প্রয়োজন নাই। সাহারির মধ্যে 20 প্রকারের আইটেমের কোনো প্রয়োজন নাই। আপনি ইফতার করেন প্রয়োজনে 1 ডুব পানি দিয়ে, একটা খেজুর দিয়ে ইফতার করেন, তবে সেই ইফতারটা যেন হয় হালাল টাকার কেনা। সাহারিটা খাচ্ছেন, আপনি গরুর গোশত দিয়ে সাহারি খেতে হবে, এটা কি জরুরি? আপনি যা খাচ্ছেন
হালাল টাকা দিয়ে কিনেন, অল্প হোক, কষ্ট করেন না আল্লাহর জন্য, এটার সওয়াব যে আল্লাহ নিজে দিবেন। তো মালিক এত নিয়ামত দিছে, মালিকের জন্য এই আমলটা কি করতে প্রস্তুত না আমরা? পারবা সবাই ইনশাআল্লাহ? পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আলোচনার সামনে আবার চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানের রোজা, রমজানের তারাবি, আরো রমজানের যতগুলো শুনেন, রমজান মাসটাকে আলাদা করেন, প্ল্যানিং করেন, অন্যান্য কাজকে কমায়া দেন, কেনাকাটা এটা ওইটা যদি থাকে রমজানের আগে শেষ করে দেন। রমজান যেদিন শুরু হবে ওই দিনে মাগরিবের নামাজ থেকে শুরু হবে। আপনি মাগরিবের নামাজ পড়ছেন তো 3 রাকাত, মাগরিবে রমজানে যে একটা ফরজ আদায় করে কয়টা সওয়াব? কয়টা ফরজ? 70টা ফরজ। মানে এক মাগরিব আদায় করছেন মানে 70টা মাগরিব আদায় করছেন, ওই মাগরিব থেকে শুরু হয়ে যাবে। সুতরাং মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি যেভাবে নেওয়ার দরকার এভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা